বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, এখন শুধু বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়। মানুষ 14 সালে এমপি ভোট দিতে পারেনি। আওয়ামী লীগ নিজেদের ভোট নিজেরা দিয়েছে, কেউ কন্টেন্ট করেনি। 18 সালে শেখ হাসিনা তার বাবার নামে শপথ করে বলেছিল ফেয়ার ইলেকশন দেব, কিন্তু নির্বাচনের দিন দেখা গেল উনি দিনের ভোট আগেই রাইতেই কইরা ফেলছেন। নিশিরাতের এমপি বানালেন। বুধবার 11 জুন বিকেলে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বুড়িবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বুড়িবাড়ি ইউনিয়ন বিএনপি আয়োজিত ঈদ পুণ্যমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অ্যাডভোকেট ফজলুর রহমান আরও বলেন, আগামী শুক্রবার লন্ডনে ইউনূস সাহেব আমাদের নেতা তারেক রহমানের সাথে কথা বলবেন। আমি আশা করব ইউনূস সাহেব সৎভাবে সভ্যভাবে কথা বলবেন আমাদের নেতার সাথে। আমি জানি আমাদের নেতার সেই অভিজ্ঞতা, আমাদের নেতা তারেক রহমানের সেই যোগ্যতা, বাংলাদেশ চালানোর মতো সমস্ত ক্ষমতা তার আছে। আমি আশা করব তারেক রহমান সাহেবের সাথে আলোচনার মধ্যে দিয়ে দেশকে আপনারা রক্ষা করবেন। আর আন্দোলন করতে চাই না ইউনূস সাহেব। ফজলুর রহমান বলেন, আমি রাজাকার বিরুদ্ধে। এর জন্য যদি আমাকে কেউ পছন্দ না করেন, আমাকে ভোট দিয়েন না, আমি ভোট চাই না। আমি রাজাকার আলবদরের বিরুদ্ধে। বুড়িবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা বিশেষ অতিথি এবং ইটনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এদিকে বিকেল 4:30টায় ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠান শুরু হলেও দুপুর 2টা থেকে উপজেলায় বিভিন্ন ইউনিয়ন থেকে ইঞ্জিন চালিত নৌকা ও ট্রলারের মাধ্যমে হাজার হাজার মানুষ বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল করে স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠান স্থলে আসা শুরু করেন। এ সময় মিছিল আর স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। নেতাকর্মীদের ঢল কানায় কানায় পূর্ণ হয়ে যায় বুড়িবাড়ি উচ্চ বিদ্যালয়। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।